কিন্তু আমাদেরকে শপথ দিতে হবে, আমরা যারা দলের নেতৃত্ব দিই, সমাজের নেতৃত্ব দিই, আমরা মাদক কারবারি অর্থাৎ ব্যবসায়ী, মাদক সেবনকারী, কিশোর গ্যাং, তাদেরকে পুলিশ যখন গ্রেফতার করবে আমরা তাদের জন্য কোনো সুপারিশ করবো না, তখনই আমরা বুঝবো যে আমরা মাদক বিরোধী। কিন্তু আমি মনে করি অমুক তো আমার আত্মীয়, অমুক তো আমার ভাইয়ের ছেলে, অমুক তো আমার ফাঁসের বাড়ির, এর জন্য যদি সুপারিশ না করি তাহলে তো এদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর আমার সম্পর্ক নষ্ট হয়ে যাক, কিন্তু তার ব্যাপারে কোনো সুপারিশ চলবে না। সে মাদক সেবনের কারণে হিতাহিত জ্ঞান হারিয়ে সে দেখা গেছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়। নেশাগ্রস্ত ব্যক্তি মা চিনে না, বাপ চিনে না, ভাই চিনে না, বোন চিনে না, নিজের সন্তান চিনে না। নিজের সন্তানকে আছাড় মারি মারার জন্য সে যে কোনো কাজ করতে একটু তার ব্রেনে কাজ করে না যে আমি যে অপরাধটা করতেছি এটা তো ভুল করতেছি। তাহলে আমরা কি এদেরকে এত সহজভাবে চিন্তা করলে হবে? সহজভাবে চিন্তা করব না। অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে, মা বাবা হিসেবেও দায়িত্ব পালন করতে হবে, সমাজপতি হিসেবেও দায়িত্ব পালন করতে হবে, রাজনৈতিক নেতা হিসেবেও দায়িত্ব পালন করতে হবে। শুধু প্রশাসনের গায়ে যদি আমি দায়ভার তুলে দিই তাহলে আমি মনে করুন যে আমি আমার প্রতি অবিচার করেছি, আমি আমার বিবেকের প্রতি দায়ী থাকছি। হয়তো আমার কথাগুলোতে বেশিরভাগই আমি আপনাদের জনগণের উপরেই মানে একটু সাবসিস্টি করে কথা বলতেছি। এর কারণ হচ্ছে আমরা কিন্তু সবাই মানুষ, যার মান এবং হুঁশ আছে সেই লোকটাই তো মানুষ। কিন্তু যারা মাদক সেবী তাদেরকে হুঁশ আছে? তার হুঁশ থাকলে তো সেই কাজগুলো করতো না। সে যদি মনে করে তার মান সম্মান আছে তাহলে সেই কাজগুলো করবে না। কিন্তু সে মাদক সেবনের কারণে তার মান এবং হুঁশ দুইটা হারিয়ে ফেলছে, এই কারণে সে অপরাধগুলো করে। এবং গাঞ্জা গুঞ্জা খাই যখন টাকার অভাব দেখা দেয় তখনই দেখা গেছে ছিনতাই করে, হাইজ্যাক করে, অথবা দেখা গেছে যে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে কোন বাড়িতে আজকে পুরুষ বাড়িতে নাই, আজকে এই ঘরে যদি আমি হানা দিই তাহলে আর একসাথে দুই কাজ সারিব। একটা হইলো অবৈধ কাজ, আর একটা হইলো চুরি করে কিছু টাকা সংগ্রহ করা। দেখবেন যে বাবার টাকার জন্য মারে মারতেছে, বাপরে মারতেছে। শর্মে মা বাবা সমাজের লোকজনের কাছে বলে না, যারা বিচার আচার করে তাদের কাছে বলে না। এইটাও কিন্তু আরেকটা অপরাধ। আপনি না বলে তাকে আরো প্রশ্রয় দিলেন। আপনি যখন দেখছেন আপনি কন্ট্রোল করতে পারেন না, তখন আপনি সমাজে যারা বিচার সালিশ দরবার করে আপনি তাদেরকে জানান। তাদেরকে জানানোর পর অবশ্যই তারা চেষ্টা করব, যেহেতু মা বাবা বলেছে, আমার বড় ভাই বলেছে, স্বভাবত কারণে আমি কঠিন একটা ভূমিকা নেব। তখন সমাজের লোকগুলো এক এবং ঐক্যবদ্ধভাবে যদি তাকে শাসন করে সমাজের উপস্থিতিতে, তাহলে কিছুটা হইলে একটা পরিবর্তন আমরা আশা করতে পারি। সেক্ষেত্রে যদি সে পরিবর্তন না হয় তাহলে তাকে আমরা আইনের এত সমর্থ করব। আমার কথাগুলা আমি জানি না কতটুকু আপনারা খুশি হয়েছেন, কিন্তু আমার কথাগুলোকে একটু চিন্তা করলে দায়ভারটা কিন্তু আমরা সবাই ভাগাভাগি করে নিতে হবে। আমার সমাজে যদি কোনো অপরাধ হয় এই অপরাধের দায়ভার কিন্তু আমার কাঁধেও আসে। শুধু যে দুলের চেয়ারম্যানের কাঁধে আসবে তা না, ওই এলাকার মেম্বারের কাঁধে আসবে তা না, পুলিশ প্রশাসনের কাঁধে আসবে তা না, সকলের কাঁধে কিন্তু এই অপরাধের বাঘটা চলে আসে। কারণ স্ব অবস্থান থেকে যদি স্ব দায়িত্ব পালন করা হয় তাহলে আমার মনে হয় এই কাজগুলো হওয়ার সম্ভাবনা খুব কম। এক্ষেত্রে আমি আরেকটা অনুরোধ করব, আপনারা কোনো কারণে যদি মাদক ব্যবসায়ী এবং মাদক সেবী এবং কিশোর গ্যাং এই তিন বিষয়ের লোকদের ব্যাপারে যদি ভয় পান যে আমরা যদি এদের ব্যাপারে সিরিয়াস ভূমিকা পালন করি হয়তো একটা বিপদ হইতে পারে, সেই ক্ষেত্রে আমি বলবো যে ওসি সাহেব যে তথ্য দিয়েছে, যে কৌশল দিয়েছে, যে ওনার যে নাম্বার আছে ওই নাম্বার সবাই রাখি দেন, ওই নাম্বারে আপনারা মেসেজটা পাঠাই দেন যে অমুক জায়গাতে মাদক সেবনকারী বসেছে অথবা ব্যবসায়ী, তার কাছে এই মুহূর্তে মাদক পাওয়া যাইতে পারে। 100% যদি আপনারা নিশ্চিত হইতে পারেন তার কর্মকৌশলের উপর, তাহলে কিন্তু ওনাকে জানালে উনি তাৎক্ষণিকভাবে সিভিলে হোক, ফোর্স যে কোনো ভাবে পোশাকে হোক তারা আসি ব্যবস্থা নেবে। আর যদি আরেকটু চালাকি করা যায়, কোনো ভাবে কথা বলি চাটা খাওয়াই টাওয়াই যদি কোনোভাবে যদি বসে টসে রাখা যায় তাহলে আরো সহজভাবে ধরা যায়। কিন্তু ওরা কিন্তু আপনাদের কাছে বসতে চাইবে না,
ওরা ছুটি যাওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদেরকে কৌশল করে রাখতে হবে। আর টেলিফোনে কথা বলি না, আপনারা মেসেজ দিয়া আমাদের যে সামাজিক লোকগুলো আছে এই লোকগুলোর সাথে একটু যোগাযোগ করি যে অমুক জায়গাতে এরকম একটা লোককে আমরা পাইছি, আপনি একটু আসেন। তাইলে সমাজে যারা নেতৃস্থানে আছে তারা যখন আসবে তখন আর ওখান থেকে চলে যাওয়ার সুযোগ থাকবে না, তখন প্রশাসন ধরতে সহজ হয়ে যাবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি ছেলেদের বিষয়ে বলবো, মেয়েদের বিষয়ে বলবো যে আমাদের যে মোবাইল, এই মোবাইলে খারাপ দিকেও আছে, ভালো দিকেও আছে।